কয়েকদিন ধরে এত বেশি গরম পড়েছে যে কি আর বলবো। আর এই গরমে আমার অনেক বেশি টক ঝাল খেতে ইচ্ছা করে। আর সেটা যদি হয় তেঁতুলের টক তাহলে তো কোনো কথাই নেই। তো যার কারণে আজকে আমি বানিয়েছি তেঁতুলের চাটনি। আবার অনেকেই বলতে পারেন যে তেঁতুলের আচার, যার যেটা মন মানে ভালো লাগে আর কি। আমার কাছে তেঁতুলের চাটনি হিসেবে ভালো লাগলো, যখন তেঁতুলের চাটনি বললাম। তো এই তো আজকে তেঁতুলের চাটনি বানাবো। তো তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুল লাগবে। তো এই তো এখানে হচ্ছে কিছুটা তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর কিছু শুকনো মরিচ আমি টেলে নিয়েছি। এই তো শুকনো মরিচগুলো টেলে তারপরে হাতে করে একদম ম্যাশ করে নিব। তো এগুলো যখন একদম পুরোপুরি গুঁড়ো গুঁড়ো করা হয়ে যাবে তখনই কিন্তু আমি ওই যেই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো আমি হাতে মেখে একদম যেই তেঁতুলের যে কাঠটা ওটা কিন্তু বের করে নিব, বিচিগুলো আলাদা করে নিব। আর সব থেকে বেশি ভালো হয় এই তেঁতুলটা ছেঁকে নিলে আর কি, মানে মানে চালনিতে ছেঁকে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো এই তো এখানে হচ্ছে তেঁতুলের কাঠগুলো একদম সম্পূর্ণ কাঠ বের করে নেওয়া হচ্ছে, বিচিগুলো আলাদা করে। তো এটা আমি আগেও খেয়েছি, এটা আসলে অনেক বেশি মজা লাগে। যে কোনো ভাজা পোড়া মানে যাই খাওয়া যায় না কেন ওটার সাথে কিন্তু খাওয়া যায়, আবার হচ্ছে এটা কিন্তু শুধুও খাওয়া যায়। তো এই তো দেখেন তেঁতুলের কাঠগুলো কিন্তু একদম আলাদা করা হয়ে গিয়েছে। তারপরে যে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তো প্যানের মধ্যে দিয়ে তেঁতুলের কাঠগুলো বের করে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো দেওয়ার পরে এটা একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যেহেতু এই তেঁতুলের কাঠের মধ্যে অনেকটা পানি রয়েছে, পানিটা একটু শুকানো পর্যন্ত এই তেঁতুলের কাঠগুলো মানে নাড়াচাড়া দিতে হবে। তারপরে এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে হবে। অনেকের মিষ্টি ভালো লাগে, অনেকের টক ভালো লাগে। তো আমি টক ঝাল মিষ্টি করব, তো এখানে হচ্ছে চিনিটা একটু আন্দাজ মতো দিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণে বিট লবণ দিয়েছি, তারপরে সাদা লবণও কিন্তু অ্যাড করেছি। তো এই তো ব্যাস, আর কিন্তু কিছুই লাগবে না। তো এটা একটু ভালো করে এখন নাড়াচাড়া দিতে হবে। তো নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু যেই শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইগুলো এখানে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এটা ভালো করে আরেকটু নাড়াচাড়া দিতে হবে। আর এই শুকনো মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল, যার কারণে একটু অল্পই নিয়েছি, যেহেতু সবাই মিলে খাবো। অনেকে ঝাল বেশি খায়, অনেকে ঝাল কম খায়। তো এই তো তারপরে হচ্ছে একদম শেষে যেটা করতে হবে এটা হচ্ছে পাঁচফোড়ন। আচারের যে পাঁচফোড়নটা দিতে হয় ওইটাই কিন্তু এটা। তো এটা একটু টেলে তারপর আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে আমি এখানে দিয়ে দিলাম নামানোর আগে। তো আমার টেস্ট দেখে মনে হলো যে একটু চিনি লাগবে। তো এই তো আর একটু চিনি অ্যাড করে দেন হচ্ছে আর কিছুই করতে হবে না। এটা হচ্ছে একদম পানিটা শুকানো অবধি এটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। তারপরে কালারটা যখন একদম চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটা একদম রেডি। আর সত্যি বলতেছি এটা না এই গরমের মধ্যে এত বেশি মজা লাগে, যে কোনো ভাজা পোড়ার সাথে এটা অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে ভিডিওটা ভালো লাগলো অবভিয়াসলি কমেন্টে বলে যাবেন।